আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 4.1 এর 3 নম্বর পর্ব করব এবং এই পর্বে আমরা 5 ও 6 এই দুটি অঙ্ক করব। তো এর আগে আমরা 4 পর্যন্ত দুটি পর্বে করিয়ে ফেলেছি। আজকে আমরা 5 ও 6 করব এবং ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক আমরা এভাবে করে ফেলব। তো চলো শুরু করা যাক। 5 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে দেখো, আমরা প্রথমে 5 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো আমরা এখানে করি সমাধান। দেখো আমি একটু অঙ্কটা একটু উঠাই নি, এখানে একটু কি দেওয়া আছে দেখো, a স্কয়ার b পাওয়ার -1 বাই এখানে নিচে আছে a বাই -2 এবং b দেয়া আছে এবং এই টোটালটার উপরে কিন্তু স্কয়ার দেয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু একটা সূত্র আছে এরকম। দেখো আমরা প্রথম পর্বে দেখেছিলাম a পাওয়ার m বাই a পাওয়ার n এরকম যদি থাকে, অর্থাৎ বেসটা যদি একই রকম থাকে, দেখো এখানেও বেস হচ্ছে a এবং এখানেও বেস হচ্ছে a, তাহলে তার পাওয়ার এরকম মাইনাস হয়ে যাবে। একটা বেস লিখবো, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে এখানেও সেই একই জিনিস হচ্ছে কিনা দেখো, এখানে বেস কত a, উপরের পাওয়ার কত 2 এবং নিচের পাওয়ার কিন্তু 2 আছে, তো নিচের পাওয়ার -2 আছে, তো এটা বিয়োগ হয়ে গেলে এরকম বিয়োগ হবে -2। তাহলে এখন দেখো এই মাইনাস আর মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তা আমরা আসলে একবারে প্লাস দিয়ে দিতে পারি। ওকে, +2। ওকে, একইভাবে এই যে বি আছে উপরে, এটা হচ্ছে -1 আছে এবং এই বিটা নিচে হচ্ছে -1 আছে, উপরে গেলে আরেকটা, এখানে কিন্তু পাওয়ার আসলে কিছু নাই, মানে কিন্তু 1 আছে, তো এই 1টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তার মানে -1 হবে এবং এই টোটালটার হোল স্কয়ার কিন্তু আছে এখানে। তাহলে এখানে a পাওয়ার কত হবে 4 আর এখানে b -2 হয়ে যাবে এবং এই পুরোটার উপরে হোল স্কয়ার আছে। এখন দেখো এই স্কয়ারটা যদি আমরা, এই স্কয়ারটা কি এটার উপর আছে, এটার উপর আছে, তো এটার উপর দিলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার কিন্তু 8 হবে আর এখানে কি হবে b পাওয়ার -4 হবে। ওকে, তো এখন খেয়াল করো আমাদের কাছে আর একটা সূত্র আছে, আমরা করেছিলাম a ইনভার্স 1 মানে কি 1/a, ঠিক আছে, এবং আর একটা ছিল হচ্ছে, ধরো এভাবে আমরা করি, এখানে যদি a 1 এর জায়গায় যদি -2 হইতো তাহলে আমরা 1/a করে লিখতাম, -3 হইতো তাহলে 1/a³ লিখতাম, অর্থাৎ এখানে মাইনাসের পরে যেটা থাকবে সেটা আমরা নিচে দিব। ওকে, অর্থাৎ এই সূত্রটা এরকম, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার -n, তাহলে 1/a টু দি পাওয়ার n অ্যাকচুয়ালি। তাহলে এই অংশটুকুতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তখন এটা থাকলো a টু দি পাওয়ার 8 আর এখানে আমরা 1/b টু দি পাওয়ার 4 লিখতে পারি। সুতরাং আমরা আসলে এই লাইনটা আসলে দিতে পারি a টু দি পাওয়ার 8 আর নিচে হচ্ছে b টু দি পাওয়ার 4 এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, খুব সহজ, দেখা যাচ্ছে কি খুবই ইজি একটা অঙ্ক, মানে এই চ্যাপ্টারের সবগুলো অঙ্ক ইজি, শুধুমাত্র সূত্রটা তুমি যদি জানো তাহলে এগুলো ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমি এইটা এখন মুছে দিই, আমরা এরপরে 6 নম্বর অঙ্কটা করি। ওকে, আচ্ছা 6 নম্বর অঙ্কটা আমি এখান থেকেই করি, এখান থেকেই সমাধান করি, এখান থেকেই সমাধান। দেখো আমরা একটু আগে দেখলাম যে a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a লিখতে পারি, তাহলে এইখানে এইটুকুর জন্য আমরা 1/x লিখতে পারবো। তাহলে আমাদের আগে রুট আছে এবং 1/x দিলাম এবং y ছিল, তারপর আমাদের ইনটু ছিল সেটা দিলাম। একইভাবে এখানে আমরা 1/y করব এবং আমাদের z থাকবে। ওকে, ইনটু এখানে 1/z লিখব এবং x থাকবে। তো পরের লাইনে অ্যাকচুয়ালি খেয়াল করো, এই দুইটা জিনিস কিন্তু গুণ আছে, 1/x এবং y গুণ আছে, তাহলে yটা উপরে যাবে, তাহলে উপরে হবে y, নিচে যাবে x। ওকে, একই কাজ এখানেও, উপরে যাবে z, নিচে যাবে y, একইভাবে এখানেও উপরে x, নিচে z। এখন খেয়াল করো এই তিনটা যখন গুণ, এই তিনটা যদি গুণ, কোথাও যদি এরকম থাকে √a ইন্টু √b, তো আমরা এটাকে আসলে যেটা করতে পারি, একবারে যেহেতু দুটো গুণ √ab লিখতে পারি। তাহলে এখানে দেখো তিনটা জিনিস গুণ আছে অ্যাকচুয়ালি এবং সবগুলোর উপর রুট আছে, তাহলে আমরা একবারে রুট এভাবে দিতে পারি, y/x গুণ z/y গুণ x/z। এখন যেহেতু গুণ, তার মানে কি এই উপরে এবং নিচে আমরা কাটাকাটি করতে পারি, এই সবগুলো গুণ, বাট
উপরে আছে এক্স ওয়াই জেড, নিচেও আছে এক্স ওয়াই জেড, ভালো করে খেয়াল করো। দেখো ওয়াই জেড এক্স আছে, এখানেও ওয়াই জেড এক্স আছে, একবার আমরা লিখতে পারি না? অর্থাৎ আমরা চাইলে এভাবেও কেটে দিতে পারি। মনে করো এখানে এই এক্স, এই এক্স, এই জেড, এই জেড, এই ওয়াই কেটে দিতে পারি। অ্যান্সার কত থাকবে? 1 থাকবে। অ্যান্সার কত থাকবে? √1, মানে হচ্ছে 1 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, আবার কেউ যদি মনে করে না আমি এভাবে কাটবো না, তাহলে সে এখানে এভাবে লাইন বাড়াতে পারে। উপরে দেখো সবগুলোকে এক্স ওয়াই জেড এবং নিচেও কিন্তু এক্স ওয়াই জেড লিখে তারপরেও সে কাটতে পারে, তাতেও অ্যান্সার কিন্তু 1 হবে। ঠিক আছে, খুবই ইজি অঙ্ক, খুবই ইজি অঙ্ক। তো আজকের পর্বে এ পর্যন্তই। আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধাপে ধাপে পর্বে শেষ করে ফেলবো। তো আজকের মতো পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।